সামান্য একটু কাজ করলে যেমন ভাবে অনায়াসে তার ভিতর থেকে পানিটা বের হয়ে চলে আসে, ঠিক তেমনি ভাবে একজন নামাজিওয়ালা আল্লাহওয়ালা পুরুষ এবং মহিলার রূহটাও যখন আজরাইল বের করে নাই, এমন ভাবে টাইনা টাইনা তার রূহটা বের করে কেমন জানি কলসির ভিতর থেকে পানি নামক রূহটা বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর উদাহরণ দিয়ে আমাদের বুজুর্গানে দিনটা বুঝাইছে, ছোট ছোট বাচ্চারা যখন কান্নাকাটি করে, মা যখন কাজ নিয়ে ব্যস্ত, মা যখন সন্তানের কান্নার আওয়াজ তার কানের ভিতরে প্রবেশ করে, মা সমস্ত কাজকর্ম ফেলায়া শিশু বাচ্চাটাকে যখন বুকে জড়ায় তারে দুধ পান করায়, শিশু বাচ্চাটা মায়ের কোলের মধ্যে দুধ পান করতে করতে যেমন ভাবে ঘুমায়া যায়, ঠিক তেমনি ভাবে একজন নামাজীওয়ালা আল্লাহওয়ালা পুরুষ এবং মহিলার মৃত্যুর সময় আজরাইল এমন সুন্দর ভাবে তার রূহটা বের করে নাই, কেমন জানি ওই আল্লাহওয়ালা শিশু বাচ্চার মতো চিরস্থায়ী দুনিয়া থেকে ঘুমায় গেছে। সুবহানাল্লাহ। এই রূহটা বের করার পর ওই যে জান্নাত থেকে 500 জান্নাতি ফেরেশতা আসছিল, তাদের হাতের মধ্যে থাকে সুগন্ধিময় রুমাল, যেই রুমালটার ভিতরে ওই নামাজিওয়ালা বান্দার রূহটারে প্যাকেট করে যখন আসমানের দিকে নিয়ে যায়, জমিন কান্না করে, আসমান কান্না করে, মসজিদের যে জায়গায় সাজদা দিয়েছিল সাজদার জায়গাটা পর্যন্ত আল্লাহর কাছে কান্না করে, পশু পাখিরা কান্না করে, জীব জানোয়াররা কান্না করে, জমিন আল্লাহর কাছে কান্দিয়া কান্দিয়া কয়, ও মালিক, এই জমিন থেকে এমন একজন ব্যক্তিকে উঠায়া নিয়ে গেছো যে বান্দা তোমাকে সাজদা করতো, আমি জমিন ধন্য হয়ে যাইতাম। এই কথা বলে বলে জমিন কান্না করে আল্লাহর কাছে ওই নামাজিওয়ালা বান্দা বান্দির জন্য জমিন আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, একজন আল্লাহওয়ালার মৃত্যুতে গোটা সৃষ্টি জগৎ